গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুহিদীপ অফিসিয়াল। আমি রুহি তোমাদের সাথে। তো আজকে কামাখ্যার আমার সেকেন্ড দিন। এখন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আমরা তিনজন মিলে মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এখন 7:30 মতন বাজে। এখন আমরা পুজো দিতে যাচ্ছি। আমাদের ভিআইপি লাইন যেটা সেটা বুক করা রয়েছে, তো ওখানেই যাচ্ছি। এই মন্দিরে ঢুকে গেছি। এই গেট দিয়ে ঢুকে প্রথমে এই জায়গাটাই পড়ে। আমি এই হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদা ভিডিওটা করছে। এখানে দেখো অনেক বড় বড় ছাগল এরকম দেখতে পাওয়া যায়। এখানে মানে অনেকের মানসিক থাকে, তো তারা এসে ছাগল ছেড়ে দেয়, মানে বলি দেয় না, এগুলো ছাড়া থাকে। এখানে অনেক বয়স্ক এরকম ছাগল, বড় বড় ছাগল দেখতে পাওয়া যায়। মানে অনেক বুড়ো হয়ে গেছে, এখনও বেঁচে আছে। তো এই যে মন্দিরের এটা পেছন সাইডটা, এই জায়গাটা দেখানো হচ্ছে। দেখো মন্দিরের পেছন সাইডটা। তো এই সাইডটা দিয়ে এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই জায়গাটাতে মানে পিআরও অফিস আছে, ওখানটাতে আমাদের যেতে হবে। আর এখানটাতে দেখো দুটো ছাগলকে ওরা খাওয়াচ্ছে। এবারে মনে হয় তাদের বলি দিবে, সেজন্য ওদেরকে আগে খাইয়ে নিচ্ছে, তারপর তাদের বলি দিবে। আমার এই জিনিসটা খুব বাজে লাগে, বলি দেওয়া জিনিসটা। আমরা পিআরও অফিস থেকে ওখান থেকে একটা টিকিট নিয়ে আমরা এই জায়গাটাতে, ওয়েটিং রুম ছিল, এই জায়গাটাতে অনেকক্ষণ বসেছিলাম। তো 7:30 থেকে 8:30-9টার মতন এখানে বসেছিলাম আমরা। তারপরে দেখো এই লাইনটাতে নিয়ে চলে এসেছিলো। এখানে আরও দেখতে 2 ঘন্টার মতন বসেছিলাম। মানে তারপরে পূজা টুজো দিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে এখানটাতে হচ্ছে একটা নারকেল ফাটাতে হয়। নারকেল ফাটিয়ে টাটিয়ে নিয়ে এখানে আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওর যে তোমাদের দাদা যে বন্ধুরা আসবে বলেছিল তারা চলে এসছে। তারা সবাই আমাদের রুমে ঢুকে গেছে। ওখানে ওরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, স্নান টান করে নিয়েছে। তো এই দেখো এখানে সবাই চলে এসছে। সুবিদ্যা আছে, সুবিদ্যার বউ রাজশ্রী, এই সুবিদ্যা শুয়ে রয়েছে। তার বউ রাজশ্রীর ভাই বউ আকাশের বউ, রাজশ্রীর ছেলে, আমার মেয়ে, এরা সবাই এখানে বসে রয়েছি। তারপরে আমরা কামাখ্যা থেকে বেরিয়ে এখানে আমরা শিলংয়ের জন্য বেরিয়ে গেছিলাম। সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এটা শিলংয়ের হোটেলটা দারুণ ছিল, খুব ভালো লেগেছিলো, সেই জন্য একটু ভিডিও করে আমি দেখিয়ে দিচ্ছিলাম। পুরো মানে কাঠের ছিল ইয়েটা, রুমটা দারুণ ছিল। এই খাটটা ডবল বেড ছিল। এখানটাতে আমি, তোমাদের দাদা আর আমার মেয়ে শুয়েছিলাম। আর এখানটাতে দেখো এই যে বললাম রাজশ্রীর ভাই বউ, ওরা হচ্ছে ওয়েট মাপছিল, ওয়েট মাপার মেশিন ছিল। আর এখানে দোতলা খাট ছিল, এখানে আকাশের বউ শুয়েছিল। আর বাথরুমটা এখানে খুবই বড় ছিল। এই বাথরুমটা খুব সুন্দর ছিল, তাই বাথরুমটা একটু দেখিয়ে দিলাম। ক্লিন, প্রচুর ক্লিন ছিল, মানে এত সুন্দর বাথরুম, ভালো লেগেছিলো। আর ওদের ঘরটা আমাদের ঘরের মাঝখান দিয়ে দরজা ছিল, সেদিক দিয়ে যাওয়া যায়, ওটা আর দেখানো হয়নি। এই সাইডটাতে ওদের